হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। বেশ কয়েকটা দিন হয়ে গেল আপনাদের সাথে ব্লগ শেয়ার করে হয়ে ওঠেনি, কারণ কয়েকটা কাজ ছিল, সেই সব কাজ গুছিয়ে উঠতেই সময় চলে গেছে, তো ব্লগ শেয়ার করতে পারিনি। যাকে ছাড়ুন ওই সব কথা। আজকে হচ্ছে রবিবার, আর এই উইকডেজ ধরে প্রত্যেকটা দিন বাড়িতে ছিলাম, একদম ভালো লাগছিল না এই উইকেন্ডেও বাড়িতে থাকতে। তাই সকালে উঠে ঘ্যান ঘ্যান করা শুরু করেছি আমার বরকে যে আজকে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। যেমনি বলা তেমনি দেখতে শুরু করলাম যে কাছে পিঠে এমন কোনো জায়গা আছে যেখানে আমাদের এখনও ঘোরা হয়নি, আর দূরের জায়গাগুলোকেও সুন্দর করে নতুন করে উপভোগ করার জন্য সকাল সকাল বেরোতে হতো। তো সেটা তো হয়নি, যে এখন আজকে বেলা গড়িয়ে গেছেই, তো তাই ভাবলাম কাছে পিঠে এমন কোনো জায়গা যেখানে ঘোরা হয়নি সেটা দেখতে দেখতেই চোখে পড়লো যে একটি জায়গা যেখানে আমরা এখনও যাইনি, সেটা হচ্ছে এই লস অ্যাঞ্জেলেসের ডাউন টাউনে। অনেক সকালেই ব্রেকফাস্ট করেছি, তারপর তো ঘ্যান ঘ্যান করাতে শুরু হলো দেখা কোথায় ঘুরতে যাব। সেই দেখতে দেখতে দেরি হয়ে গেল। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 12টা 15 নাগাদ, এখন ঘড়িতে দুপুর 1টা। লাঞ্চ করার তো আর সময় হয়নি, বাইরেই লাঞ্চ করে নেবো, এখানে অনেক দোকান আছে। আর একবার যখন সুযোগ পেয়েছি বাইরে লাঞ্চ করার, তো কেন ছাড়বো, তাই না? তাই বেরিয়ে পড়েছি। চলুন জায়গাটায় যাব। আর এখানে একটা বেশ বড় অনেক পুরনো মার্কেট আছে, মানে ফুড কোর্ট বলতে পারেন। তো সেখান থেকে আজকে লাঞ্চ করব, সেটা বেশ পুরনো। আর এখানে বিল্ডিংগুলোও দেখুন, অনেক পুরনো বিল্ডিং, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই ক্যাফেটা দেখুন কি অদ্ভুতভাবে সাজিয়েছে না, আবার জানলা দিয়ে কেউ উকি মারছে। আসলে এই কিছুদিন আগে হ্যালোউইন গেল, তো তাই হ্যালোউইনের ডেকোরেশন আর ক্রিসমাসের ডেকোরেশন দুটোই একসাথে করা আছে। আর এখানে দেখুন একটা বেশ বড় জুয়েলারি মার্কেট দেখলাম। এখানে সাধারণত এত বড় বড় জুয়েলারি মার্কেট দেখতে পাওয়া যায় না, কারণ এখানে লোকজন অত সোনা পরতে পছন্দ করেন না, পরেন হয়তো প্ল্যাটিনাম, ডায়মন্ড বা সিলভার জুয়েলারি। এই ডাউন টাউনে সর্বসময় লোকজনকে একটু ব্যস্ত দেখবেন। এখানে রয়েছে বেশ বড় বড় অফিস, বড় বড় দোকান, সর্বসময় লোকজন একটু ব্যস্ততার মধ্যেই থাকে। তবে আমরা যেখানে থাকি সেখানে এত লোককে একসাথে কখনোই দেখবেন না কোনো অকেশন ছাড়া, কিন্তু এই ডাউন টাউনে অনেক লোককে একসাথে দেখতে পাওয়া যায়। তবে চলুন, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এবার একটা জায়গা দেখে আমাদের গাড়িটা পার্ক করতে হবে। গাড়ি পার্ক করার জন্য এখানে অনেক জায়গা রয়েছে, তবে তার জন্য একটা অ্যামাউন্ট পে করতে হবে। এই যেমন ধরুন 2 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট। দেখি কোথায় রাখা যায়। গাড়ি পার্ক করে প্রথমেই এলাম এই ফুড কোর্টে। এই ফুড কোর্টটা বেশ পুরনো, প্রায় 1917 সাল থেকেই এখানে রয়েছে। তবে এখানে দেখছি যে ঝিনুক বিক্রি হচ্ছে, আর লোকজন বেশ আনন্দ সহকারে এই ঝিনুকগুলো খাচ্ছে। তবে জানি না বয়েল করা কিনা, মনে হচ্ছে অল্প স্বল্প বয়েল করাই। তবে এইগুলো এই আইসের উপর রাখা আছে, এর উপর লেবুর রস আর ককটেল সস দিয়ে লোকজন বেশ আনন্দ সহকারে রসিয়ে রসিয়ে উপভোগ করছে। চলুন দেখি আজকে আমরা কি খাই। আজকে যেহেতু লাঞ্চ করব, তাই দেখছি আমাদের খাওয়ার মতো কি খাবার রয়েছে। তো একবার মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি। সেইভাবে ভিডিওটা করতে পারছি না, কারণ এখানে সবাই বসে খাচ্ছেন, তো ওনাদের কিছু যদি প্রবলেম হয় সেই কারণেই। তাও যতটা আপনাদের দেখাতে পারি, যেহেতু এত পুরনো মার্কেট, তো ভাবলাম একটু না শেয়ার করলে হয় আপনাদের সাথে, সেই কারণেই একটু তুলে ধরছি আর কি। এখানে দেখুন আবার সবজি মার্কেটও রয়েছে ছোট্ট করে একটা কোণে। আজ আমরা ভাবলাম তাহলে আজকের লাঞ্চটা এই ট্যাকোস দিয়ে করব। আমরা আছি 3 জন, তার জন্য 3 প্লেট ট্যাকোস অর্ডার দিয়েছি। এবার জানি না কতটা কি খেতে পারবো। এই যে দিলাম চিকেন ট্যাকোস অর্ডার, আর এখান থেকে এই চিকেনগুলো নিয়ে চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। এরপর স্যালাডের সাথে চিকেনগুলো মিশিয়ে এই রুটির মধ্যে পুড়ে দেবে। দেখি কীরকম খেতে লাগে। এই যে আমাদের দিয়ে দিল ট্যাকোস। চলুন এবার খেয়ে দেখি কীরকম লাগে। দেখে তো বেশ হেলদি লাগছে। ট্যাকোসটা বেশ ভালো ছিল, খেয়ে পেট পুরো ফুল হয়ে গেছে। সকাল থেকে এত বকবক করছি তো আপনাদের বলাই হয়নি আমরা আদৌ কোথায় এসেছি। দাঁড়ান আগে রাস্তাটা ক্রস করে নিই। হয়ে যে দূরে দেখছেন ওয়াকিং সাইন দেয়া আছে, এরপর টাইম শুরু হয়ে যাবে। আর এখানে এত গাড়ি যে একবার টাইম শেষ হয়ে গেলে তারপর কোথায় গাড়ি চলে আসবে। রাস্তা ক্রস করে এবার চলুন আপনাদের বলি আমরা কোথায় এসেছি। এই যে এটা দেখতে এসেছি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে শর্টেস্ট রেলওয়ে।
এখানে রয়েছে বেশ বড় বড় অফিস, আর এর পাশেই এই রেলওয়েটা। মোটে 298 ফিট লম্বা, জানেন তো এই রেলওয়েটা। ভেবেছিলাম যে নেক্সট ট্রেনটাতে উঠবো, তবে দেখলাম লোক ফুল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই ছাড়বে, আর কয়েকটা সিট ফাঁকাও ছিল। তাই আমরা উঠে পড়লাম। উঠে পড়ার পরই ট্রেনটা ছেড়ে দিল। তার 1 মিনিটের জন্যই এই ট্রেনটা ওই উপর অবধি নিয়ে যাবে। তবে দেখুন, আর একটা ট্রেন উপরে দাঁড়িয়েছিল, সেটা আবার নিচে যাচ্ছে। ওটা আবার কিছু লোককে এইভাবে নিয়ে আসবে। এই ট্রেনটা কিন্তু একটা অদ্ভুত ধরনের দেখতে। কতকটা স্টেপ বাই স্টেপ আমরা যেরকম সিঁড়িতে উঠি, ট্রেনটাও সেই রকম ধাপে ধাপে উপর দিকে উঠে গিয়েছে। আপনাদের পরে দেখাচ্ছি, যখন আমরা এই ট্রেনটা থেকে নামবো তখনই বুঝতে পারবেন। কারণ আমরা যেহেতু নিচ থেকে উঠেছি, সেইভাবে দেখাতে পারিনি, কারণ অনেক লোক বসেছিলেন। এই যে দেখছেন, মোটে 298 ফিট লম্বা। ওই নিচ থেকে আমরা এতটা এলাম। এখন কারটা এখানেই স্টপ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। এই যে দেখছেন, বললাম না সিঁড়িতে ওঠার মতো। এটা যে একটা ট্রেন বোঝাই যাচ্ছে না। আমাদের এই ট্রেন সফরের জন্য পে করতে হবে এখানে। 1 মিনিটের জন্য $1 পে করতে হবে। যদি মেট্রোর কার্ড থাকে বা ট্যাব বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা থাকে, তাহলে 50 সেন্ট দিতে হবে। তো সেটাই আমরা এখানে পে করলাম। এরপর এই ট্রেনটা আবার ওই নিচে যাবে, আর তলার দিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেটা আবার উপরে আসবে। এইভাবেই এটা চলতে থাকবে। প্রায় 1901 সাল থেকে এই ট্রেনটা চলছে, জানেন। ট্রেনটায় ওঠার সময় ভেবেছিলাম বেশ অনেকটা হয়তো এই ট্রেনটা ঘোরাবে। তারপর যখন জানলাম যে মোটে 1 মিনিট, তখন একটু মনে দুঃখ লাগলো বই কি। ওয়ার্ল্ডের শর্টেস্ট রেলওয়ে দেখে আর এই ট্রেনটায় উঠে বেশ ভালো লাগলো। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন সানসেটের সময়, তাই এতটা উঁচু থেকে ওই দূরের আকাশটা এরকম অরেঞ্জিস আভা বেশ সুন্দর লাগছে। চলুন এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি কি আছে। তবে দেখার সেরকম কিছুই নেই আর এই ট্রেনটা ছাড়া। আর এখানে বেশ বড় বড় অফিসগুলো রয়েছে, সেগুলো একটু ঘুরে দেখি। তবে এই জায়গাটাও বেশ সুন্দর। দাঁড়ান, এখানে তো কিছু ছবি তুলতেই হবে। তুলে নিয়ে তারপর এই রাস্তাটা ধরে হাঁটছি। এই দুধারে দেখুন বেশ সুন্দর করে গাছ দিয়ে সাজানো। তো একটা রিলস বানিয়ে নিলাম। তো চলুন তাহলে ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। ভালো লাগলে আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন ব্লগ দেখারও অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমি যখন আপলোড করব ব্লগগুলো, তখন আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী আরও একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো টাটা।